রাহু প্রথমভাবে এবং কেতু সপ্তমে, এটাই আজকে আমার আলোচ্য বিষয়। আমরা জানি যে রাহু কেতু একে অপরের বিপরীতে থাকে, মানে 180 ডিগ্রি অপোজিটে কিন্তু থাকে। তাই প্রথম ঘরে রাহু যদি অবস্থিত হয় তাহলে তার 7th হাউসে কেতু অবস্থিত হবে। তো লগ্ন বা প্রথম ঘরে রাহুর অবস্থান নির্দেশ করে এই জীবনে ব্যক্তিকে তার নিজস্ব সত্তা বা ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ, স্বাধীনতা এবং ব্যক্তিগত পরিচিতি বা স্বীকৃতি বিকাশে মনোযোগ নিবদ্ধ করতে হবে। প্রথম ঘরে রাহু ব্যক্তিকে এক ধরনের ব্যতিক্রমী বাহ্যিক রূপ বা ব্যক্তিত্ব প্রদান করে। হয় প্রবল আত্ম অহংকার, অথবা তিনি নিজের অন্তর্জগৎ বা আত্মবিশ্লেষণের একটা যে ঝোঁক সেটা কিন্তু থাকবে। এই জীবনে তাকে একাকিত্বের মধ্যে যেতে হতে পারে, যা তাকে নিজের অন্তরের যে গভীর সত্তা তাকে চেনার দিকে বা অন্বেষণ করার জন্য একটা সুযোগ করে দেয়। আর সপ্তম ঘরে কেতুর অবস্থান ব্যক্তিকে দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখা কঠিন হতে পারে, তবে তার সঙ্গী তার নিজস্ব সত্তা বিকাশের জন্য যদি স্বাধীনতা প্রদান করেন তাহলে পরিস্থিতিটা ভিন্ন হতে পারে। 7th হাউসে কেতু থাকা মানে ব্যক্তি তার পূর্বজন্মে সম্পর্ক এবং সামাজিক আচার আচরণ এগুলো সম্পর্কে শিক্ষালাভ করেছেন, এবং এই জীবনে তাকে নিজের মতামত ও দৃষ্টিভঙ্গির উপর অটল থাকতে শিখতে হবে, যা আবার অন্যদের সাথে সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে। অন্যের প্রতি সহনশীলতা ও বোঝাপড়ার মনোভাব বজায় রেখে নিজের সত্তাকে প্রকাশ করা তাকে শিখতে হবে। কেতু সপ্তমে থাকলে অনেক সময় ব্যক্তির নিজস্ব যে ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলোর প্রতি অতিরিক্ত মনোযোগ এবং যে অন্যদের প্রতি যে প্রত্যাশা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তবে রাহুর অবস্থান অনুকূল হলে ব্যক্তি ব্যক্তিগত পরিচিতি বা বিশেষ মর্যাদার অধিকারী হয়ে উঠতে পারেন। নমস্কার।